মূলত মিডিয়াতে যে বিষয়টি যাচ্ছে যে 4টি পূর্ণ প্যানেল নির্বাচনকে বয়কট করেছে, এটি আসলে একটি ভুল তথ্য। এখানে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সমর্থিত একটি পূর্ণাঙ্গ প্যানেল এবং সম্প্রীতি ঐক্য নামে একটি পূর্ণাঙ্গ প্যানেল, আর যে 2টি প্যানেল আছে সেই 2টি প্যানেলে মিলে মাত্র 15 সদস্য বিশিষ্ট সদস্য আছে। তো 2 প্যানেল মিলিয়ে কিন্তু একটি প্যানেলের সমপর্যায়ের সদস্য নাই। তো এখানে 4টি প্যানেলের সময় নয়, হয়তো বলা যায় যে আড়াইটি প্যানেল। তো আমরা দেখেছি নির্বাচন একেবারে শেষ মুহূর্তে এসে এই প্যানেলগুলো নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার উদ্দেশ্যেই কিন্তু তারা আসলে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছে। আর অনেক পক্ষ থেকে আসলে এই জাকসু নির্বাচনের ফলাফল স্থগিতের জন্য বিভিন্ন ষড়যন্ত্র করা হচ্ছে। তো আমরা প্রশাসনের উপর এখনো আস্থাশীল আছি। আমরা বিশ্বাস করি প্রশাসন সকল চেষ্টাকে রুখে দিয়ে যে কোনো মূল্যে আজকের মধ্যেই যে আমাদের জাকসু নির্বাচন এবং হল সংসদের যে নির্বাচন আছে সেই নির্বাচনের ফলাফলগুলো অফিসিয়ালি আমাদের সকলের সামনে প্রকাশ করবেন। আমরা দীর্ঘদিন যে ভোটের অধিকারের জন্য আমরা আন্দোলন করেছিলাম, সংগ্রাম করেছি, এবং যেই দলগুলো আসলে এখান থেকে নির্বাচনকে বয়কট করেছে তারা কিন্তু আমরা দেখেছি ফেসিবাদের বিরুদ্ধে এবং নির্বাচনের বিরুদ্ধে, নির্বাচনের পক্ষে এবং গণতন্ত্রের পক্ষে তারা দীর্ঘদিন সংগ্রাম করেছেন, লড়াই করেছেন। তারা আসলে এত 33 বছর পর যখন জাকসু হচ্ছে, সেই জাকসু নির্বাচনে তারা আসলে শেষ সময় এসে সরে দাঁড়ানোটা আমি মনে করি তাদের পলিটিক্যালি বোল্ড সিদ্ধান্ত ছিল, এবং কিছু কিছু বিষয় আসলে ত্রুটি ছিল। 33 বছরের অচল অবস্থা কাটিয়ে উঠে নির্বাচন কমিশন যখন আন্তরিকতার সাথে দায়িত্ব পালন করেছে, এবং আমরা বিশ্বাস করি যখন ভোট গ্রহণ শুরু হয়েছে সেখানে কিন্তু পুরো পদ্ধতিটি সিসিটিভির আওতা ছিল এবং পুরো সময়টি লাইভে ছিল, এবং সিসিটিভিতে আমাদের বিভিন্ন জায়গায় যেগুলো মনিটরের মাধ্যমে সেগুলো লাইভ টেলিকাস্ট করা হয়েছে। তো আমরা বিশ্বাস করি যেভাবে ব্যালট পেপারের মাধ্যমে ভোটটি প্রদান করা হয়েছে সেখানে কোনো কারচুপির কোনো সম্ভাবনা ছিল না, এবং আমরা বিশ্বাস করি নির্বাচন কিছু ত্রুটি ছাড়া শতভাগ তো সম্ভব না, যেহেতু আমরা সবাই মানুষ, সুতরাং কিছু ত্রুটি ছাড়া নির্বাচনটি যথেষ্ট সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে।